দেখুন, আমাদের আসলে এই মুহূর্তে রাজনৈতিক দল করার মতো এই ধরনের কোনো কথা হয় নাই। আমি এই কথাটা অনেকবার বলে ফেলেছি যে আমার উপরে ফিজিক্যাল মেন্টাল যে টর্চার হয়েছে সেটার পুঙ্খানুপুঙ্খ মানে বিবরণ আমি দিতে চাই না। ডিবি অফিসের অভিজ্ঞতা আমাদের জন্য একটা ট্রমা। যত কম প্রশ্ন করবেন আমাদের জন্য ততই ভালো। যারা পদত্যাগ করেছেন তাদের এই সিদ্ধান্তের প্রতি আমি সম্পূর্ণ সম্মান রাখি এবং তাদের এই যে ব্যক্তি স্বাধীনতার চর্চা বা গণতন্ত্রের চর্চা, এটাই তো আসলে স্বাধীনতার একটা রূপ বলে আমার মনে হয়। এই খবরটার পরে নাহিদ ভাই, মাহফুজ ভাই দুইজনই পোস্টের মাধ্যমে ক্লিয়ার করেছে যে রয়টার্স এই নিউজটা ভুলভাবে প্রচার করেছিল। দেখুন, আমাদের আসলে এই মুহূর্তে রাজনৈতিক দল করার মতো এই ধরনের কোনো কথা হয় নাই। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেশের মানুষ যেহেতু চাচ্ছে, আমরা ভাববো, আমরা রাষ্ট্র সংস্কারের কাজ, রাষ্ট্রে একটু স্টেবিলিটি আসলে আমরা এ নিয়ে কিছু করা যায় কিনা সে বিষয়ে ভাববো। আলাপটা এখন এ পর্যন্ত আছে, এখনও রাজনৈতিক দল করার কোনো কথা হয়নি। দেখুন, যারা পদত্যাগ করেছে, চট্টগ্রাম মাসনুন তো আমার খুব কাছের ছোট ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও আমার খুব কাছের বন্ধুবান্ধব আছে। যারা পদত্যাগ করেছেন তাদের এই সিদ্ধান্তের প্রতি আমি সম্পূর্ণ সম্মান রাখি এবং তাদের এই যে ব্যক্তি স্বাধীনতার চর্চা বা গণতন্ত্রের চর্চা, এটাই তো আসলে স্বাধীনতার একটা রূপ বলে আমার মনে হয়। কিন্তু সমন্বয়হীনতা, দেখুন আসলে আন্দোলনটা যখন শুরু হয়েছিল আমরা রাজুতে দাঁড়িয়েছিলাম মাত্র 6 জন, সেখান থেকে এখন এই আন্দোলন ওন করছে সারা দেশের মানুষ। কিছু সমন্বয়হীনতা, কিছু বিশৃঙ্খলতা রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা একই সঙ্গে চেষ্টা করছি, আমরা দেশের মানুষকে বলবো আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখুন। আমরা চেষ্টা করে যাচ্ছি যতদূর সম্ভব শৃঙ্খলা নিয়ে কাজ করার। না না, আসলে যোগাযোগটা হচ্ছে, কিন্তু ওই যে বললাম যে অল্প মানুষের মধ্যে যোগাযোগটা একরকম হয়, সারা দেশের 18 কোটি মানুষের মধ্যে যোগাযোগ, এটা একটু কঠিন না কাজটা। কেন্দ্রীয় সমন্বয়কের সংখ্যা 158, সব মিলিয়ে সংখ্যাটা কত আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না, কারণ তুলে নিয়ে যাওয়ার পরেও কিছু কমিটি হয়েছে, সবগুলো ডিটেলস আমার কাছে নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে যদি সমন্বয়ক কমিটির প্রয়োজন ফুরিয়ে যায় তাহলে তো অবশ্যই এটা বিলুপ্ত করতেই হবে, কারণ আন্দোলনের ব্যানার নিয়ে আর কিছু করা তো সম্ভব না এবং আমাদের আর কিছু করার কোনো পরিকল্পনাও নেই। যতদিন রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্রদের একত্বের প্রয়োজন, একতার দরকার, ততদিন হয়তো এই ফর্মটা থাকবে, কিন্তু আমরা এটা তো অবশ্যই বিলুপ্ত হবেই এক সময়। আমাদের নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ তারা যখন করিয়েছে তখন হয়েছে, নিজেদের সাথে তো নিজেদের দেখা সাক্ষাৎ হয়নি। আচরণ আমার ধারণা এক একজনের সাথে এক এক রকম হয়েছে। যেমন প্রথমবার যখন নাহিদ ভাইকে তুলে নেওয়া হলো তখন তো ভাইয়ের ওপরে প্রচুর টর্চার হয়েছে, আর সবার ওপরেই কম বেশি এই জিনিসগুলো হয়েছে, কিন্তু আসলে কার সাথে কেমন আচরণ এটা তো আমরা কখনোই নিজেদের মধ্যেভাবে কথা বলতে পারি নাই যে আমরা জানবো। দেখুন, আমি এই কথাটা অনেকবার বলে ফেলেছি যে আমার ওপরে ফিজিক্যাল মেন্টাল যে টর্চার হয়েছে সেটার পুঙ্খানুপুঙ্খ মানে বিবরণ আমি দিতে চাই না। আমরা বরাবরই আলাদা কক্ষেই ছিলাম। কক্ষে আসতেন শুধু অফিসাররা, পুলিশরা, যারা ওখানে ছিলেন কর্মকর্তা কর্মচারী, তারাই আসতেন। খুবই ছোট একটা কক্ষ ছিল। দেখুন, আমাদেরকে ওখানে তুলে নিয়ে গিয়ে রাখা হয়েছে, আমরা কবে বের হব তা জানি না, কেন তুলে নেওয়া হলো তা জানি না। মেন্টাল টর্চার বলতে আপনারা আর কি বোঝেন, ঠিক না? এগুলোই যথেষ্ট মেন্টাল টর্চার হিসেবে কাউন্ট করার জন্য। শুনুন, আমি মিডিয়ার মাধ্যমে এই কথাটা সবাই অন্য মিডিয়াকেও বলতে চাই, ডিবি অফিসের অভিজ্ঞতা আমাদের জন্য একটা ট্রমা। যত কম প্রশ্ন করবেন আমাদের জন্য ততই ভালো। এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আমরা এগুলোর নিন্দা জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদেরকে স্পষ্টভাবে এগুলো করতে নিষেধ করছি এবং তারপরেও বলে রাখি যে শুধুমাত্র ওই মানে যে কোনো সাধারণ শিক্ষার্থী, যে কোনো সমন্বয়, কেন্দ্রীয় সমন্বয়, পরিচিত মুখ অপরিচিত মুখ এরকম কিছু না। কাউকে যদি ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার করতে দেখেন, ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত আনতে দেখেন বা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত হতে দেখেন, তাহলে তার পরিচয় যাই হোক না কেন তাকে আইনের কাছে তুলে দিন এবং তার বিচার নিশ্চিত করুন।